কালারটা হবে হালকা একটু ইয়েলো কালার দিয়ে ক্রিমটাকে একটু হালকা বাটারের যে কালারটা ওইটা করে নিয়েছি। তারপরে পাইপিং ব্যাগ দিয়ে উপরে ঘুরিয়ে ঘুরিয়ে কিভাবে করেছি দেখতেই পেয়েছেন। তো আমি একটা ছোট হার্ট কার্ড দিয়ে ফিনিশিং করে নিয়েছি কেকটা, আর একটা 1M নজেলের ধারা এই ডিজাইনটা করে নিয়েছি উপরে। তারপরে আমি একটা নাইফ দিয়ে একটু ভিতরে মাঝখানে একটু গোল করে একটু শেপ দিয়েছি। এটা আসলে দেখার বিষয়, বলে বোঝানোর বিষয় না। আর ছোট একটা একেবারে ছোট, নাম্বারটা আমার ঠিক মনে নেই, রোজ নজেল দিয়ে আমি চেরি ব্লসম কিছু ফুল দিয়ে দিয়েছি একটা একটা করে। প্রথমে একটা একটা করে নিয়েছি, দুইটা দুইটা হবে আসলে, আবার তিনটাও হবে, এরকম দিল যে যেরকম করে আর কি। তো একটা আসলে 3 মিনিটে যদি একটা কেক ডেকোরেশন করা যেত তাহলে কতই না ভালো হতো, কিন্তু আসলে তা তো সম্ভব না। এই ফুলটা করতে আমার অনেক সময় লাগছে, অনেক। তো আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি, কিন্তু এখানে একটু দ্রুতই দেখানো হয়েছে। আর মাঝখানে কিছু পাপড়ি দিয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে কেকটা। তো এটা আসলে একজন ভাইয়ার তার মেয়ের বার্থডে নিয়েছিল। তারপরে আমি কালারটা আরেকটু গাঢ় করে এখানে আরো দুইটা দুইটা করে ফুল দিয়ে দিয়েছি। আসলে দুইটা শেডের হবে, একটা হালকা পিঙ্ক, একটা গাঢ় পিঙ্ক। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি ফুলের পাপড়িগুলো দিচ্ছি। আসলে কেক জিনিস হচ্ছে প্র্যাকটিস, যত প্র্যাকটিস করবেন তত আপনার হাত চলে আসবে। তো আমি এখানে চকলেট গানাশ দিয়ে একটু নাম লিখে নিলাম। উপরে শুধু শুভ জন্মদিন হবে, আর বোর্ডের উপরে নামটা হবে। আমি একটু ক্রিম নিয়ে বোর্ডে একটু ক্রিম স্প্রেড করে দিয়েছি, তারপরে নাম লিখেছি যাতে নামটা ফুটে ওঠে। তো আসলে নিচের বোর্ডে ফুল দুইটা করা অনেক টাফ ছিল, তারপরও যেটুকু হয়েছে করেছি। আর একটা সাদা পাইপিং ব্যাগে সাদা ক্রিম দিয়ে উপরে ফুলের মাঝখানে একটু বুটা বুটা দিয়ে দিয়েছি। তারপরে উপরে কেকের উপরেও দিয়ে দিয়েছি, আর কিছু স্প্রিঙ্কেল দিয়ে দিয়েছি গোল্ডেন কালারের। দেখতেই পাচ্ছেন আমার কেক কমপ্লিট। 3 মিনিটে আমার কেক ডেকোরেশন